আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা দৈনন্দিন কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাত, এবং যারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া আনফিকু, এবং যারা খরচ করবে, মিম্মা রাযাকনাহুম, তাদেরকে আল্লাহ পাক যে রিজিক দেয়া হয়েছে সেই রিজিক থেকে তারা খরচ করবে, সিররা ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে। এই তিনটা আমল যারা করবে, এক নাম্বার হলো আল্লাহর কালাম থেকে তেলাওয়াত, দুই নাম্বারে হলো আল্লাহর হুকুম নামাজ আদায় করা, তিন নাম্বার হলো আল্লাহ পাক তাদেরকে যে সম্পদ দান করেছেন এই সম্পদ থেকে প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর রাস্তায় দান করা। এই তিনটা আমল যে ব্যক্তি করবে, আল্লাহ পাক বললেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা আল্লাহর সঙ্গে এমন একটি ব্যবসা শুরু করেছে যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতকে আল্লাহ পাক ব্যবসার সাথে তুলনা দিয়েছেন। নামাজ পড়াকে আল্লাহ রাব্বুল আলামিন কিসের সাথে? ব্যবসার সাথে তুলনা দিয়েছেন। গোপনে দান করা, প্রকাশ্যে দান করাকে আল্লাহ পাক ব্যবসার সাথে তুলনা করেছেন। আল্লাহ পাক বলছেন যারা কোরআন থেকে তেলাওয়াত করবে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এবং যারা আল্লাহর রাস্তায় খরচ করবে প্রকাশ্যে এবং গোপনে, তারা আল্লাহর সঙ্গে এমন একটা ব্যবসা করছে যে ব্যবসার মধ্যে কোনো লস নাই। এটা ব্যবসা। কোরআন তেলাওয়াত এটা ব্যবসা। কার সঙ্গে ব্যবসা? আল্লাহর সঙ্গে ব্যবসা। বলেন কার সঙ্গে ব্যবসা? আল্লাহর সঙ্গে। কোরআন তেলাওয়াত করেছেন তো আল্লাহর সঙ্গে আপনি ব্যবসা শুরু করেছেন। এই ব্যবসার প্রতিদান আল্লাহ পাক কি দিবেন? আল্লাহ বলছেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, তাদের উজরত আল্লাহ পাক নিজে দান করবেন, ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এবং তাদের সম্মান আল্লাহ পাক দৈনন্দিন বাড়াতেই থাকবেন। সুবহানাল্লাহ।